বাড়িকে গন্ধে বাড়ি গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন 10টা বাজে 10 মিনিট বাকি। আমি বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। বাবা গেছিলো পড়তে, ওর 8:30 থেকে পড়া ছিল, এখন পড়ে আসলো। এখন খাবে নুডলস, ইউপি নুডলস বানাচ্ছি। এখন আবার নতুন খাওয়া শিখেছে, এই নুডলসের সাথে একটু বাটার দিয়ে খেতে নাকি দারুণ টেস্ট হয়। তাই আগের দিন অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা রয়েছে, এটাই এর মধ্যে দিয়ে দেবো। পড়ে এসেই টিভি ছেড়ে বসে পড়েছে। বাটারটা না ফ্রিজে ছিল তো অনেক শক্ত রয়েছে, এর মধ্যে একটু গরমে মিশিয়ে দিই, তাহলে গলে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ দিয়েছি, খেয়ে নে। বাইরে বেশ ভালো রোদ উঠেছে, এখন জামা কাপড়গুলো মেলবো বাইরে। জানলা টানলাও খোলা হয়নি সকালে, এই ঘরে শুধু খুলেছি। আর বিছনা তুলতে হবে, সমস্ত কাজ বাকি রয়েছে। মাসিও আসেনি, অবশ্য দেরি আছে মাসি আসে। নে আজকে কিন্তু শনিবার, কিন্তু আজকে না আমাদের নিরামিষ খাওয়া হয়নি এই সপ্তাহে। কালকে দেখলে মাংস রান্না করেছিলাম, তা ভেবেছিলাম মাংসটা রান্না করে নিই, রাত্রেবেলা যা খাবো খাবো, আর থাকবে রেখে দেবো ফ্রিজে, রবিবারে খাবো। তার তোমাদের দাদাভাইও বলছে, বাবাও বলছে না আজকেই খেয়ে নিই চিকেনটা, ওটা আর বাসি করে মানে ফ্রিজে রেখে ওটা আর খাবো না। তাই এবার তার মধ্যে কি হয়েছে, তোমাদের দাদাভাই গিয়ে আবার বাজার থেকে একটা ইঁচড় উঠিয়ে নিয়ে এসছে। চা খাবে, ও চা বানাইছি খাবে আজকে না, এটা হয়ে গেলে আমাকে ফোন করে, আমি তো ভাত খাবো। না আছে, মাংস আছে, খাও না মাংস দিয়ে আমি করবো না, ওটা ওটা আমি আমি কাটা যাবে না, কেটে নিয়ে আসো দোকান থেকে, কেটে নিয়ে আসো। কেন কাটা যাবে না? ছুরি দিয়ে কাটবা না, ছুরি দিয়ে কাটা যায় না, বটি দিয়ে। দোকান থেকে কেটে দেয় ইঁচড় কোন দিন কোন দিন? আমাদের বাড়ি নিয়ে যাও, হ্যাঁ কেটে দেয়, আমাদের বাড়ি নিয়ে যাও, মা কেটে দেবে, কেটে নিয়ে আসো। তোর মা 1 ঘন্টা কাজ করে নিয়ে আসবো। হ্যাঁ আজকে কেন নিয়ে এসছো ওকে না বলে? আরে আজকে দিয়ে আসো, মা কেটে বিকেলে নিয়ে আসবে, কালকে রান্না। আমি আজকে খাবো বলছি, আজকে হবে না। হবে এই আমি আমি আচ্ছা তুমি দাও, আমি দেখাইছি কাটবা কিভাবে। দেখলে তো, এখন ইঁচড় আর চর্বি নিয়ে এসছে, এখন ইঁচড় চিংড়ি ইঁচড় চর্বি দিয়ে রান্না করতে হবে। তাই নিয়ে আমার সাথে সকালবেলা একচোট ঝগড়া হয়ে গেল। আমার স্মার্ট কিচেনকে আরো আপডেট রাখার জন্য আমি নিয়ে নিয়েছি আগারো রিগাল 3 জার পার্সোনাল ব্লেন্ডার। আমাদের মতো ছোট ফ্যামিলির জন্য ছোট ব্লেন্ডারই কিন্তু যথেষ্ট, আর কিচেনেও কম জায়গা দখল করে রাখে। আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা 400 ওয়াট 100% কপার মোটরের সাথে আসছে। এর সাথে আছে 700 ml, 500 ml এবং 300 ml এর 3টে বিপিএ ফ্রি জার, আর আছে স্টেনলেস স্টিলের 2টো ব্লেড ফর গ্রাইন্ড অ্যান্ড ব্লেন্ড। এছাড়াও 3টে জারের সাথে আসছে 3টে লিড, একটা নর্মাল লিড, একটা সিপার লিড এবং একটা রয়েছে ছাঁকনি টাইপের, যেটা টাইপের কোনো কিছু করলে যেটা ছাঁকতে হবে সেটা আলাদা করে ছাঁকনির প্রয়োজন হবে না, এই লিডটাতেই ছাঁকা হয়ে যাবে। এখন আমি ব্লেন্ডারটা ইউজ করে একটা মিল্ক শেক করে দেখাচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছ একটু ব্যানানা, একটু মিল্ক, কিছু ড্রাই ফ্রুটস এবং মিষ্টির জন্য একটু আখের গুড় দিয়েছি। ব্লেন্ডারটা প্লেস করা একদমই সহজ। আমি দেখো ব্লেডটাকে আটকে নিলাম। এটার মেন ইউনিটের সাথে কিন্তু কোনো অন অফ বাটন দেয়া নেই, জাস্ট মেশিনটার ওপরে ব্লেন্ডারটা প্রেস করে ক্লকওয়াইজ একটু টুইস্ট করলেই কিন্তু এটা চালু হয়ে যাবে। আর দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই মিল্ক শেকটা কিন্তু রেডি হয়ে গেল। মেন ইউনিট থেকে ব্লেন্ডারটা রিমুভ করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এই ব্লেন্ডারটা ইউজ করে স্মুদি, মিল্ক শেক, কোল্ড কফি, যে কোনো ধরনের পেস্ট কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো টেক্সচারটা কত ক্রিমি হয়েছে। এটার আরো একটা সুবিধা হলো এই সিপার লিডটা কিন্তু অ্যাটাচ করে এখান থেকেই মিল্ক শেকটা ডাইরেক্টলি খাওয়া যাবে, কোনো গ্লাসে না ঢেলেও। এবার আমি গ্রাইন্ডারটা ইউজ করে আস্ত মশলা গুঁড়ো করে দেখাবো। আমি কিছুটা ধনে নিয়ে নিয়েছি, এটাকেই গ্রাইন্ড করে দেখবো কেমন হয়। আর এটার জন্য 2 লিফের গ্রাইন্ড ব্লেডটা ইউজ করছি। এটার একটা সুবিধা, মেশিনটা যতক্ষণ না প্রপারলি লক হবে ততক্ষণ কিন্তু এটা চালু হবে না। সেম প্রসেসে গ্রাইন্ডারটা ডান দিকে একটু টুইস্ট করতেই চালু হয়ে গেল। আর দেখো কত সুন্দরভাবে মশলাটা পিষে যাচ্ছে। মশলা পেষার সময় মেশিনটাকে ওপর থেকে ধরে রাখারও প্রয়োজন হয় না। গ্রাইন্ডারটার সাহায্যে বিভিন্ন ধরনের হোল
হোল স্পাইস গুঁড়ো করা, চালের গুঁড়ো করা, বিভিন্ন ধরনের গুঁড়ো জাতীয় জিনিস করা যাবে। দেখো মশলাটা কত সুন্দরভাবে মিহি গুঁড়ো হয়েছে। ব্লেন্ডারটা পরিষ্কার করাও একদম সহজ, পেছন থেকে একটু প্রেস করে নিলেই এখান থেকে ব্লেডটা ওপেন হয়ে যাবে। এর সাথে একটা গার্ডার রয়েছে, সেটাও কিন্তু ওপেন করে নেওয়া যাবে। নর্মাল ডিশ ওয়াশার দিয়েই এটা ধুয়ে মেজে নিয়ে পরিষ্কার করে নিতে পারবে। আর এর জারগুলো সেম প্রসেসেই ধুয়ে পরিষ্কার করা যাবে। আর মেন ইউনিটটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। প্রোডাক্টের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, চেক করে নাও। সকালবেলায় বাজারে যাওয়ার আগে যখন বললো যে ওই চিকেনটাই আজকে খেয়ে নেবো, তাহলে ভাবলাম ভালোই হলো, আজকে আর তাহলে আমার কোনো তরকারি রান্না করতে হবে না। ফ্রিজে তো সেই আগের দিন দেখলে ফুলকপি নিয়ে এসছে, বেগুন এনেছে, ডাঁটা নিয়ে এসছে। আমি ভেবেছিলাম আজকে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করব নিরামিষ করে। তার খাবে না যখন বললো মানে নিরামিষ হবে না, তাই আমি ভাবলাম তাহলে রান্নার থেকে একটু ছুটি পাওয়া গেল, শুধু ভাত করে দেবো, কারণ কালকে ডাল রয়েছে, দুপুরের মাংসও রয়েছে। একটু গরম ভাত করে নিলে আর কোনো রান্নার ঝামেলা থাকবে না। আর ভেবেছিলাম আজকে ওই যে জ্যাকেট ট্যাকেটগুলো রয়েছে না, এখন আবার দেখছি শীতটা তো চলে যাচ্ছে আস্তে আস্তে, জ্যাকেটগুলো আজকে মানে এখন কেচে নিতে পারবো। তাই আজকে ভেবেছিলাম ওই 4-5টা জ্যাকেট আছে, একবারে চুবিয়ে দেবো, কাচতে সময় লাগবে এগুলো নোংরা যেহেতু, তাই এই কাজটা করে নেবো। রান্নার চাপ থাকলে করা যায় না। তারপরে এখানে একটু বেসিন পরিষ্কার করছি। ঘরের কাজ এখনো কোনো কিছু হয়নি, 2 ঘরেরই বিছনা ঝাড়তে হবে, গোছাতে হবে। এই করতে করতে মাসিও কাজে চলে এসেছিল। আর ও তো নাছর বান্দা, ওই ইঁচড় রান্না করতেই হবে। এবার আমি তো ভাবছি কি করে কাটবো, ওটা একদম কচি একটা ইঁচড় নিয়েছে, তারপরে বটিতে নেই ধার, ছুরিতে নেই ধার। ও কাটতে গেলে মানে মনে হচ্ছে আমি মাথায় দিয়ে কি ফাটাবো ওটাকে, এত রাগ হচ্ছিল কি বলবো। তার মধ্যে নিয়ে এসছে চর্বি, তো আমি খাই না, ওই জন্য রান্না করার উৎসাহ নেই। বললাম যে কালকে রবিবার আছে, কালকে ইঁচড় চর্বিটা রান্না করবো খুনি, খেতেও ভালো লাগবে। মা বিকেলবেলা আসবে, শনিবার করে তো মা আসে, বাবার জন্য দুধ নিয়ে আসে। বাবাই রবিবারে মানে সপ্তাহে একদিনও দুধ খায়, ওর মানে সারা সপ্তাহ খাবে না, ওই একদিন নাকি খেয়ে বিশাল পুষ্টি হয়ে যাবে, তাই সেটা নিয়ে আসে। তা ভাবলাম মা আসলে মাকে বলবো খুনি কেটে দিতে। সেইটুকুনি তো টাইম তো দিল না, দেখলে বললাম ওই বাড়ি থেকে কাটিয়ে নিয়ে আসো, তাও গেল না। এখন অগত্যা ওইটা রান্না করতেই হবে, আমি যা বুঝতে পারছি। কিছু না করে ওই এঁচোড় রান্না করতেই হবে। এখন এদিকে আসলাম, এই জুতোর র্যাকটার মধ্যে জুতোগুলো তুলে দিয়ে, বাইরেটা এরকম নোংরা অবস্থা করে রেখে তো লাভ নেই। এইটা আমার নিত্যদিনের কাজ। রাত্রিবেলা ওই যে জুতো পরে আসে, সেখানেই খুলে রেখে দেয়। আমি আবার এই ক্যাবিনেটের মধ্যে মানে শু র্যাকের মধ্যে ঢুকিয়ে রাখবো জুতোগুলো। এই বাবাই আর ওর বাবা দুজনেই সেম। বাবাই তবু ওর মানে খেলার জুতোগুলো রাখে গুছিয়ে, যে উপরে দেখতে পাচ্ছ একটা সবুজ একটা হলুদ, দুটো জুতো বাবা এটাও গুছিয়ে রাখে। আর ওর বাবার দ্বারা কোনো কাজ হয় না, কোনো একটা কাজ হবে না ঘরের, মানে যেই জিনিসটা যেখানে পড়ে থাকবে সেখানেই পড়ে থাকবে, সমস্ত কিছু আমার করতে হয়। ছুটির দিনগুলো যে বাড়িতে থেকে যে কিছু করে দেবে, কাজকর্ম করে দেবে, হেল্প করবে বাড়িতে, সেটাও না। আজকে শনিবার, দোকান বন্ধ রয়েছে, রবিবার কালকেও বন্ধ থাকবে, তাহলে বাড়িতে থেকে কিছু কাজ করতে পারে। ঘরের কত কাজ, বাড়িতে কত কাজ থাকে। এই যে আমার বাড়ির চারিপাশে না পাতা পড়ে বোঝাই হয়ে যায়, এখনো শীতকালটা গেছে না, ছাদে পাতা পড়ে হয়ে যায়। এবার যদি সিঁড়ি থাকতো ছাদে, তাহলে তো আমি ছাদে গিয়ে পরিষ্কার করতে পারতাম, কিংবা কাজের মাসিকে বললেই সে ঝাড়ঝড় দিয়ে দিতে পারতো। তা এই কাজগুলো একটা ছেলে মানুষের কাজ। আমি ওকে বললাম আজকে যখন বাড়িতে আছো তাহলে যাও ছাদে উঠে পাতাগুলো পরিষ্কার করো, ছাদটা পরিষ্কার করো, গলিগুলো ঝাড় দিয়ে এক জায়গায় পাতা জমিয়ে রাখলেও মাসিটাও ফেলে দিতে পারবে বাইরে, কিংবা একটা বস্তায় ভরে রাখলে, বাইরে রাখলে মানে পৌরসভার থেকে লোকরা আসে, ওরা নিয়ে চলে যায়। তা কিছুতে করবেই না, তো করবেই না, ওরমেই পড়ে থাকবে। মানে সমস্ত কিছু দেখেছো, আমি ঘর যখন পরিষ্কার করি, ঘরের দরজা জানলা থেকে শুরু করে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমার করতে হয়, কেউ কোনো কাজ করবে না। তাও আমি বাবাইকে একটুখানি ট্রেনিং দিয়ে তাই একটু জল ভরা টরাগুলো, ওর নিজের জামা কাপড় নিজের প্যান্টটা ধুয়ে মেলা, এগুলো তো আমি একটু শিখিয়েছি। ওর বাবা তো সেটাও ধুয়ে মেলে না, নিজের প্যান্ট ওরামি রেখে দেয়, স্নান করে সেটাও আমার ধুয়ে মেলতে হয়। এখন আর ওই এত বড় ছেলেকে আর মানুষ করা যাবে না। আমার ছেলেটাকে বাবা আমি মানুষ করছি নিজের মতন করে, ওর পরের ছেলেকে আমি মানুষ করে আর এখন করতে পারবো না। কি আর করবো, এই চোরটাকে এখন রান্না করতে আসলাম। এইটা রান্না না করলে তো খাবেই না, বললো মাংস টাংস খাবেই না, বললোই তো দেখলে শুনলে, মাংস খাবো না, এঁচোড় দিয়েই খাবো। তাই আর কি, এখন এঁচোড়ের ভেতরে কিছু হয়েছে, এর ষষ্ঠী পুজো হয়নি, একদম কচি। তা ভেতরটা দেখলাম নরম ছিল, তাও মানে ছুরি দিয়ে কাটা যাচ্ছিল। তার আগে কি করলাম, ছুরিটাকে, তোমাদের মধ্যে থেকে আমাকে একজন আইডিয়া দিয়েছিলে যে ওই কাপের পেছনে ঘষলে নাকি একটু ধার হয়, তাই ঘষে নিলাম। ঘষে ওই যতটা ধার হয়েছে, এই কাটতে গিয়ে আবার সেই ভোঁতা, যে ভোঁতা সেই ভোঁতাই হয়ে গেল। তা অনেকক্ষণ ধরে কষ্ট করে কাটলাম। মাসি দেখেও তাই বলছে যে বটিটাও, তাও দেখলো যে যদি ভালো থাকতো বটিটা, তাহলে না আমি কেটে দিতাম, কাজের মাসি দেখে বলছে। বটিটাও একদম মানে
মানে এমনি কাটা যাবে কিন্তু ধার নেই, ভালো ধারালো না হলে না এইসব জিনিস, শক্ত জিনিস কাটা যায় না। অনেক কষ্ট করে আজকে কেটেছি ওটাকে, কেটে এখন এই যে পিস পিস করে এখন প্রেসারে সিটি দিতে হবে। এইসব রান্না করা অনেক ঝামেলা। এখন এই যে 12টা বাজে, 12টা 10 বাজে, মাসি ঘর মুছে দিয়ে বাসন মেজে চলে গেল, আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। আজকে তো আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে না, এই যে ডাল ছিল ফ্রিজ থেকে বের করলাম, একটু ঠান্ডা ভাতটা কাটলে ফোটাবো। আর এখানে এঁচোড়টাকে এই যে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিলাম এমনভাবে যাতে 80% সেদ্ধ হয়। এই যে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। আলুটাকে আমি আর সেদ্ধ করিনি, আলুটা ভেজে দেবো, নইলে না আলু হয়ে গলে একদম খুঁজে পাওয়া যায় না, আর এঁচোড় সেদ্ধ হয়ে গলে যায়। এখানে যা যা লাগবে পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, আর একটু মেটে আর চর্বি দিয়ে রান্না হবে আজকে এঁচোড়টা। কেউ কোনোদিন খেয়েছে এরকম মেটে চর্বি দিয়ে খেয়েছে, কিন্তু মেটে দিয়ে কেউ মনে হয় খায়নি, জীবনের প্রথম মনে হয় তোমরা দেখছো এরকম রান্না। এসব কে খাই বলো তো? তোমাদের আলাদা ভাই এইসব ভালো খায়। আমি তো চর্বি খাই না, আমি কী করবো বেছে বেছে খাবো, বেছে বেছে এঁচোড়গুলো খাবো। আমার ভালো লাগে হচ্ছে চিংড়ি, এঁচোড় চিংড়ি। আজকে চর্বি দিয়ে করছি ওর পছন্দ, কোনো একদিন এঁচোড় চিংড়ি করবো আমার পছন্দের। আজকে শ্যাম্পু করে স্নান করবো, কালকের থেকে মাথায় তেল দেওয়া রয়েছে চপচপে করে, কেমন লাগছে দেখতে, অসুস্থ অসুস্থ। ও খেলতে গেছে, রূপম দে বাড়ি মনে হয়, অনেকের দে বাড়ি না রূপম দে বাড়ি। এঁচোড়টা কষিয়ে এখন একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে আর কি মানে সেদ্ধ করে রান্না করছি। খুব একটা ঝোল টোল রাখবো না, এসব মাখা মাখা গ্রেভি খেতে ভালো লাগে। আর যখন কষানো হয়েছিল তখনই তোমার দাদা ভাই ভাত ছিল, কালকেরই বাসি ভাত ছিল একটু, তাই দিয়ে সকালের খাওয়া খেলো কটায় 12:30টার সময়, টেস্ট করলো আর কি কেমন হয়েছে। বলছে না সকাল থেকে এঁচোড় রান্না করো, তাই ভাত খাবো, তাই খেলো। খেয়ে দিয়ে এবং স্নান করে রেস্ট নিচ্ছে, আর বললো আমাকে একদম তুমি স্নান টান করে যখন খেতে আসবা তখন ডাকবা। তাই এই যে দেখো রান্নাটাও হয়ে গেল, একদম মাখা মাখা। আর এঁচোড়কে গাছ পাঠা এই কারণেই বলা হয়, পুরো মাংসের মতোই লাগে কিন্তু খেতে, আর গন্ধটাও বেরোচ্ছে মনে হচ্ছে যেন খাসির মাংস, দেখতেও সেরকমই লাগছে। আর কালকের এই যে চিকেন টিকেন ছিল, ডাল ছিল, সেগুলো সব একটু গরম করে নিলাম। এখন ভাত এদিকে বসিয়েছি, ভাতটা হয়ে নিক, তারপরে আমি এখন স্নান করবো। আর কাচাকুচি কিছুই ভেজাইনি, দেরি হয়ে গেছিলো তো ওই জন্য আর কাচলাম না, একেবারে স্নান করে খাবো। গুড ইভিনিং এভরিওয়ান, আমি আসলাম চা করতে। সন্ধ্যা এখন বাজে 7টা 5। মা এসেছে, শনিবার করে মা আসে, বাবার জন্য দুধ নিয়ে আসতে হয়, পাউরুটি আনতে হয়, সেসব এনেছে। এর মধ্যে পাউরুটি আছে, বাবার এই বিস্কুটটা এখন ভালো খাচ্ছে, জিরা বিস্কুট এটা নিয়ে এসছে, পরোটা বানিয়ে নিয়ে এসছে। বাবার অলরেডি 3টে পরোটা বাটার দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন চা করছি, চায়ের সাথে আমরা খাবো এগুলো। চায়ের সাথে এই পরোটাগুলো এখন খাবো সন্ধ্যের টিফিনে। আর মা আসলে তো জানোই বাবাই ফোন দেখে, বাবাই এই ঘরে ফোন নিয়ে ব্যস্ত, ওই ঘরে মা টিভি নিয়ে ব্যস্ত। আর আমি এখন ঘুম থেকে উঠলাম, আজকে সন্ধ্যেও আমি দিইনি, মা দিয়েছে। ঘুম থেকে উঠে চা মানে মুখটা ধুলাম, চোখে মুখে একটু জল দিলাম, দিয়ে চা বানাতে আসলাম। চা খেয়ে আমিও যাবো টিভি দেখবো একটু। আজকে বাবাই মনে হয় করবে না। ঘুমবি করে বেড়ায় না। এই আয়, এই আয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওরকম ঠান্ডা দায় খাবি। তুই কি জিরে বিস্কুট খাবি? পরোটা দিয়েছি, আর জিরে বিস্কুট কি খাবি? আমরা এখন আসলাম টিভি দেখছি, আর মা কচুর শাক নিয়ে এসেছিল বেশ কয়েকটা। তাই বললাম বাবা আমিও কাটতে পারবো না, হাত চুলকাবে, তারপরে হাত কালো হয়ে যাবে। আজকে আমার এঁচোড় কেটেই অবস্থা খারাপ, রান্না বান্না করে তুমি কেটে দিতে পারলে কেটে দাও, আর না রান্না করবো না, তুমি বাড়ি নিয়ে যাও। তাই এখন মা বসে বসে এটাই কেটে দিয়ে তাই বাড়ি যাবে এখন। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো, টাটা, গুড নাইট।